আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পিঠা উৎসবের আমেজ। প্রিয় দর্শক, যে জাদুঘরটি ঘিরে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, সেই জাদুঘরটি এখন যদিও সময় সংকীর্ণতার কারণে জাদুঘরটি যথাসময় বন্ধ হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে জাদুঘরের সামনের এবং তার কিছু দৃশ্য আপনাদের তুলে ধরেছি। আমি আপনাদেরকে জানাতে চাই, এই জাদুঘরটি যাকে ঘিরে হয়েছে 19 শতাব্দীর সেই যদুনাথ বাবু, আজও যিনি চলে গেছে পরপরে, তিনি আর জীবিত নাই, কিন্তু তার স্মৃতি আজও এ জায়গায় দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর, যেটা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবেই এখানে দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই জাদুঘরটির জানালাগুলি এখনও অনেক সেই শত বছর আগের কাঠের জানালা, যা এখনও দাঁড়িয়ে আছে। অত্যন্ত মজবুতও নয় বলা যাবে, অত্যন্ত নাজুকও নয়, যেটা খুব সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশে এ জায়গায় ধারণা করা হয়েছে যে দুটি ভবন একই সিস্টেমে থাকার কারণ হয়েছে যে ভবন দুটি একই মালিকের, অথবা স্থানীয়ভাবে আমি ইতিহাসে এভাবে লেখা নেই বা আমি খুঁজে পাইনি গুগলে সার্চ দিয়ে যে এ দুটি একই জন মালিক ছিল না দুই ভাই ছিল, কিন্তু ভবন দুটির কারুকার্য, ডিজাইন, তার অপূর্ব যে সৌন্দর্য দাঁড়িয়ে আছে একই রকমে, এবং দুটো ভবনই একটি আরেকটির ভিতরে 15 থেকে 20 ফিট দূরত্বে দাঁড়িয়ে আছে। যে ভবন দুটি অত্যন্ত মনোরম, যা এখন বিক্রমপুর জাদুঘরের আওতায় আছে, এবং এ জায়গায় যারা বিক্রমপুর জাদুঘরের নেতৃবৃন্দ আছে, বিশেষ করে তারাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে এবং তারা দেখছে। আমি আপনাদেরকে দেখানো সম্ভব না, কেননা জরাজীর্ণ এবং খুব একটা নাজুক পরিবেশ থাকার কারণে, নাজুক বলতে এটা বোঝানো হয়েছে যেটা যার ভিতরে লোকজন যাওয়া খুব বিপজ্জনক, কেননা তার ছাদ এবং তার যে ইট এবং তার সুরকিগুলি ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যে কারণেই কর্তৃপক্ষ সেটাকে বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা সামনের যে ভবনটা দেখাবো, সে ভবনটা ছিল এদের বৈঠকখানা, অর্থাৎ জমিদারের কাছে তার প্রজারা যে উপহার, উপটৌকন অথবা তাদের দেওয়া যে সামগ্রী নিয়ে আসতো, এবং এ জায়গায় তারা বিচার করার জন্য অথবা তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য যে প্রশাসনিক একটি দরবার ছিল, সেই দরবারটি সেটা কিছুদিন আগেও দরবারটি একটু সুন্দর ছিল, কিন্তু এখন সময়ের পরিক্রমায় অথবা অযত্নে অবহেলিতভাবে আজ সেই বৈঠকখানাটি একেবারেই নিমেষে নষ্ট হয়ে যাওয়ার মতো, যেখানে কেউ নাই বলে দেখাশোনা করার মতো বা কোনো লোক নেই যে এটাকে সংরক্ষণ করবে বা দেখব। আমি আপনাদেরকে দেখাতে চাই প্রিয় দর্শক, যে আজও সেটা টিকে আছে, কিন্তু তার
জানালাগুলি, দরজাগুলি এবং ভিতরে যে কারুকার্যটা ছিল অত্যন্ত মনোরম, যা আজকে একেবারেই বিলীন হয়ে গেছে। যা যদি সরকার এবং অন্যান্য বিভাগ এটাকে সুন্দর করে সংরক্ষণ করত, অনেক দর্শনার্থী আজকে পিঠা উৎসব উপলক্ষে এসেছে, কিন্তু হয়তো দেখা গেছে কিছুদিন পর পিঠা উৎসব না থাকলে এ জায়গায় লোকজন খুবই কম আসে। জাদুঘরটি যদিও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা খোলা থাকে এবং এ জায়গায় অনেক দর্শনার্থী, বিশেষ করে যারা পিকনিকে আসে তারা আসে এবং দেখতে পায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রশাসনিক যে ভবনটি, সেটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং অনেকেই সে জায়গায় প্রশাসনিক ভবনটি দেখছে। আমরাও দেখছি প্রশাসনিক ভবনটি এই মুহূর্তে একটা ঝড়কীর্ণ, অর্থাৎ একেবারেই তার সে দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে আছে, কিন্তু তার কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে সেটা রক্ষণাবেক্ষণের মতো কেউ নেই বলতেই চলে। আমরা পুরানো স্মৃতি হিসাবে যেটা বিক্রমপুরের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি আশা করব এটাকে সংস্কার করে যদি আরও সুন্দর করা যেত, দর্শনার্থীদের জন্য দেখা অনেকটাই খুব সুন্দর হতো বলে আমি আশাবাদী।